বিষয়, এটা সম্পূর্ণ বিবেক নিয়ন্ত্রিত একটা বিষয়। এটা নিয়ে এটা গ্রহণযোগ্য না আমাদের সমাজের জন্য, এটা তো শুধু তার ক্ষেত্রে না, তোমার ক্ষেত্রেও। তো এটা আসলে বিয়ের আগে এই ধরনের চিন্তা করবার মতন কোনো দরকার নাই। আর এটা আসে কিন্তু বিয়ের সংসার অশান্তি থাকলে তখন। আমার সংসারটা খুব ভালো আছে, সংসার সব কিছুই ঠিকঠাক মতো আছে, তারপরেও যে এক্সামের কোনো রিলেশনে মানে জড়ানো, এটা খুবই নাই তা বলবো না, আছে, কিন্তু এটা রেয়ার। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে তো ওটাই বললাম আর কি, নর্মাল অ্যাবনর্মাল কিছু কর না, যে রাঁধতে পারেন না কি জন্যে, তারপরে কি রাঁধতে না পারলে সমস্যা নেই, শিখে যাবে। ওটাই বলছি না, এইটা এত সমস্যা নেই যে না মেয়ে রাঁধতে পারে না সমস্যা, বা ঘর গুছাতে পারে না সমস্যা। আমার তো আগে চলে আমার নিজের কোনো সমস্যা নেই, খুললে করবো নাহলে কথা করবো, কিন্তু আমার কোনো আপত্তি নেই। এরকম হলে আমার ধরো সে খুবই গোছানো, সত্যি কিন্তু সে খুবই গোছানো। আমার এখানে আসছে সকালবেলা, সে 8:30 9 জানি করে আসছে, সকালে আমরা সবাই বাসা থেকে চলে গেছি, বাসায় এসে দেখি সে সমস্ত ঘর ওই এখানে দুটা বিষয় আছে, একটা হচ্ছে আমি যদি মনে করেন, একটা আছে যে লোক দেখানোর জন্য, নাকি ঠিক আছে যে সুচি হয় না, সে কোনো জিনিসটা পছন্দ করে না, আমি বুঝতে পারছি, কিন্তু আমি করবো না। কিন্তু যদি একজাস্টিভ বিষয়, মানে তাকে যে দেখা আমি যেটা পছন্দ করি বা সেটা পছন্দ করি, যদি মানায় নিতে হয়, একটা আছে মনে হয় জোর করে মানে না, একটা নিজে দিতে হয়, নিজে দিচ্ছে মানে তো হয়ে গেল, আর জোর করে মানে নিতে সেটাও আমি করি, কিন্তু তখন একটু ডিস্টেন্স থেকে যায় আমাদের। ঠিক আছে, ওই তো পছন্দ করছে না, করি না আবার। এটা বোঝাইতে হবে যে আমার এই জিনিসটা তুমি যেরকম চাচ্ছো ঠিক ততটা হয়তো আমি পারবো না, আমি এগুলো পরে দিচ্ছি, এগুলো আমি একটা সমস্যা নেই। তোমার লাইফ পার্টনারকে তোমার ইমাজিনেশনটা কি? কি নিয়ে? তোমার লাইফ পার্টনারকে তোমার বউকে নিয়ে তোমার ইমাজিনেশন সে কিরকম হবে, তার সাথে তুমি কিরকম লাইফ টাইম আমার কথা হচ্ছে যে সে হচ্ছে কিন্তু পরে হবে, কিন্তু মানে বর্তমানে মানে সব সিচুয়েশনে মানায় নিতে পারবে আর কি। না, যেমন তুমি কেমন ভাবতে ভালোবাসো বা তুমি ভাবো কেমন যে এরকম হবে, ওরকমই তো, মানে মেয়েদের যেগুলো বলি সেগুলো থাকবে, তাহলে কি গুণ তোমার চোখে মেয়েদের কি গুণ দেখা উচিত? মেয়েদের গুণ বলতে